কি জিনিস আছে আসসালামাইকুম সকল বন্ধুরা, কেমন আছেন? এই যে আমার কাকা আসতেছে, কি জানি নিয়ে আসতেছে। আমি তার থেকে আজকে শুনবো যে কি আনতেছে আর এই ব্যাগের ভিতরে এমন কি জিনিস আছে যে, এবং কি আপনাদের দেখাবো এই পার্সেলের ভিতরে কি আছে, কে কোথায় থেকে পাঠাইলো, এটা আজকে আপনাদের থেকে শুনবো। এখন মাত্র ঘরে আসতেছে, এটা কাকার রুম। এখন দেখবো যে এই ব্যাগের ভিতরে এমন কি জিনিস আছে, কে পাঠাইলো, এটা আজকে কাকার থেকে শুনবো এবং কি আপনাদের দেখাবো এই ব্যাগের ভিতরে কি আছে। এই যে কাকা করতেছি, কেচি দিয়ে খুলতেছে, কাটতেছে। এই যে আপনারা দেখতে পারছেন যে, আপনারা আমাদের সাথে থাকুন এবং কি দেখতে পারবেন। এখন আমি কাকার থেকে শুনবো যে কোথায় থেকে পাঠাইছে, আগে খুলিয়েন না। আসসালামু আলাইকুম। বিয়ে করছে অনেক দূরে, রামের রাজা রাজশাহীতে বিয়ে করছে। রাজশাহী থেকে আম পাঠাইছে। এই যে তুমি তো দেখলে যে আমি এই যে প্রথম কাটলাম, শ্বশুর বাড়ি উপহার দিছে আম। কাটতেছি দিয়ে কেমন আম, কিরকম লাগে, খাইতে কেমন স্বাদ, তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন, স্কিপ করবেন না কেউ। এখন আমার কাকা আর কি কাটতেছে, আপনারা আমাদের সাথে থাকুন, দেখবো যে রাজশাহীর আম কিরকম হয়। আমার কাকা তো বিয়ে করছে রাজশাহীতে, এখন দেখবো যে চাপাই নবাবগঞ্জ, আমি ভুল করছি, সরি। আমার কাকা বিয়ে করছে চাপাই নবাবগঞ্জ। সেই যে মাত্র একটা বের হয়েছে, মানে এগুলা চাপাই নবাবগঞ্জের আম নাকি অনেক মিষ্টি হয়। কালার একটু হালকা কম হলেও কিন্তু মিষ্টি আছে প্রচুর। আপনারা যারা চাপাই থাকেন তারা তো জানতেই পারছেন যে আমগুলো কিরকম টেস্ট। আর যারা এইদিকে থাকেন আমাদের জামালপুরে, ময়মনসিংহ এর ভিতরে, তারা তো এখনো যারা খাইছেন তারা বুঝতে পারবেন, আর যারা খান নেই তারা আমাদের বাসায় তাড়াতাড়ি চলে আসেন, খাইতে পারবেন। এখন একটা কাকা ছিলে দেখান যে কিরকম কালার হয় ভিতরে। আজকে দেখবো যে আপনার শ্বশুর বাড়ির আম কিরকম কালার, আজকে দেখবো, লাইফে দেখাবো। আপনারা কেউ চলবেন না, চলে যাবেন না, দেখাবেন আজকে। ওয়াও, অনেক সুন্দর, যেমন আম তেমন স্বাদ। এগুলোর নাম হলো কি গোপাল ভোর আম। আমি আসলে আমের সম্পর্কে আমার অভিজ্ঞতা একবারই কম। এগুলা আম কি নাম জানি না। এই আম নাম কি এটা? খিসাপাত, সরি। এই আমটার নাম হলো খিসাপাত। দামে অনেক বেশি। প্রতি কেজিতে আমাদের এদিকে কেউ যদি বিক্রি করে কমপক্ষে 150 টাকা। আর রাজশাহী চাপাই নবাবগঞ্জে এগুলো আমের দাম একবারে অল্প। এগুলো 20 টাকা 30 টাকা। যারা মালিক, বাগান মালিক, তারা কিন্তু বেশি দাম পায় না। আমি কিন্তু একটা ভিডিও বলছিলাম যে বাগান মালিকেরা অসহায়, বেশি টাকা লাভ করতে পারে না। যারা আড়তদার, যারা খুচরা বিক্রি করে, তারা কিন্তু অনেক টাকায় প্রতি কেজিতে লাভ করে। যারা মালিক তারা কিন্তু বেশি লাভ করতে পারে না। এরা ওইখান থেকে কিনে আছে মাত্র 20 টাকা, 20 টাকা 25 টাকা 30 টাকা। কিন্তু আমাদের এইদিকে জামালপুরে এগুলো বিক্রি হয় 100 120 টাকা 150 টাকা পর্যন্ত। তাই আজ দেখাবো কিরকম টেস্ট লাগে খেতে। এখন আর কি আমটা ধুইতেছে, মানে অনেক দূর থেকে পাঠাইছে তো যদি ময়লা টয়লা থাকে, এখন দেখাবো যে ভিতরের কালারটা কিরকম চুজ হয়। এখন একটু ছিলেন, ওয়াও, কালার তো প্রায় অনেক ভালোই আছে, কিন্তু একটু কাঁচা আছে তো, তার জন্য কালারটা। মানে এটা চাঁপাইনবাবগঞ্জ থেকে পাঠাইছে শুধুমাত্র তাদের জন্য। এত এতগুলা যদি মেডিসিন দিয়ে পাঠাই তারপরে তো নষ্ট হয়ে যাব, তার জন্য কোনো মেডিসিন এবং কি ফলমাল ছাড়া পাঠাইছে। এখন খাইয়া বলবো যে কিরকম হয়, এছাড়া তো আমরা আগে জানতে পারবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। খাওয়া শুরু করলাম, আপনারা অবশ্যই থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ভালো, তো মিষ্টি কম, কারণ এখানে মেডিসিন দেওয়া হয় নাই তো, কারণ ঠিক মতো এখনো পাকে নাই। যদি পাকতো তাহলে অবশ্যই আরো ভালো লাগতো। আর মেডিসিন ছাড়া এগুলো 2-3 দিন থাকবে, অবশ্যই খাওয়া যাবে। তুমি একটা খাও মুতাসিম। বিসমিল্লাহ।